যে অনুভূতির জন্য মানুষ ছুটে গিয়েছেন, যে অনুভূতিকে ভর করে 500 বছরের বেশি মানুষ অপেক্ষা করেছে, সেই অনুভূতি আজ উপলব্ধি হচ্ছে। সেই ছবি উঠে আসছে। স্বর্ণালীর সঙ্গে থাকো। সরজ নদী থেকে আমাদের আরেক সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ রয়েছে। ময়ূক, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? বাংলার রাম মন্দিরে দাঁড়িয়ে রয়েছি, সেখানেও রাম ধ্বনি উঠছে, সেখানেও রাম জয়ধ্বনি উঠছে এবং গোটা বাংলার মানুষ দেখছে বাংলার রাম, বাঙালির রামকে। এই মুহূর্তে অযোধ্যার সরজ নদীর ছবি কি? দেখো সন্তু, যখন প্রথমবার আমি রিপাবলিক বাংলার পরিবার, রিপাবলিক বাংলার যারা দর্শক এবং তার পাশাপাশি বাংলার মানুষের শান্তি কামনায় এই সরজ নদীর জলে প্রাণ প্রতিষ্ঠার পরেই প্রথম আমরা সেটা লাইভেও দেখিয়েছি, প্রথম প্রদীপ জ্বাললাম এবং মা সরজুর যে আশীর্বাদ, সেই আশীর্বাদ নিলাম। তখনই অনেকে আমাকে মেসেজ করে জানতে চেয়েছে এই ঘাটটা কোন ঘাট, কারণ এটা তো নয়া ঘাট নয়, এটা তো রামকে পেয়ারি ঘাট নয়। এবং বাংলার বহু মানুষ যারা অযোধ্যাতে আসতে চাইছে তাদেরও কিন্তু কৌতূহল জাগছে। ইনফ্যাক্ট আমি স্বর্ণালী, অনির্বাণ, বিশাখা বা তোমাকেও এখন অব্দি বলিনি এই ঘাটের কথা, কিন্তু এই ঘাটে যদি কেউ আধা ঘন্টাও হাফ অ্যান আওয়ারও কেউ যদি বসে তাহলে হয়তো সত্যি তার মনের যত ক্লেদ, যত অশান্তি সমস্ত কিছু হয়তো মিটে যাবে। তুমি দেখো এই যে ঘাট, সেই ঘাটটা এখন অব্দি এটা টুরিস্ট ডেস্টিনেশন হয়নি, তার কারণ এটা একটু পেছনে, এটা মূল যে ফটক রয়েছে অযোধ্যার, সেই ফটক থেকে একেবারে সামনে অযোধ্যার হাট, সেই অযোধ্যার হাটের ঠিক পেছনে এই ঘাটটা আছে এবং এই ঘাটটাকে আবার পুনর্নির্মাণ করা হয়েছে যাতে করে এই ঘাটে মানুষজন বসতে পারেন এবং কিছুক্ষণ পরেই সন্ধে যখন নামবে, সূর্যাস্ত হয়ে গেছে এখানে, তখন এই ঘাটগুলোতেই বহু মানুষ জড়ো হবেন এবং তারা চেষ্টা করবেন নিজের মতন করে প্রদীপ জ্বালাতে, নিজের মতন করে অপলক দৃষ্টিতে এই সরজু নদীর দিকে। দেখো সরজু নদীকে সাধারণত বলা হয়, পুরীর সমুদ্রকে যেভাবে বলা হয় খুব অস্থির, সরজু নদীর জল, মা সরজু কিন্তু ধীর স্থির শান্ত এবং এই শান্তভাবে মা সরজু অপেক্ষা করেছিলেন তার পুত্র, তার যে ভূমিপুত্র, তার যে সন্তান শ্রী রাম লাল্লা, 6 বছর বয়সী যে বাচ্চা ছেলে, যার নামে ভারতবর্ষের লিগাল এন্টিটি স্টেটাস দেওয়া হয়েছে যাকে, সেই মা সরজু অপেক্ষা করেছিলেন কবে এই যে প্রাণ প্রতিষ্ঠা, সেই প্রাণ প্রতিষ্ঠা হবে। এবং স্বর্ণালীর সঙ্গেও একজন দর্শনার্থী ছিলেন, তিনি বলছিলেন যে আমি 2 দিন অপেক্ষা করেছি, আরেকদিন অপেক্ষা করব। এটাই বোধহয় এখন এই মুহূর্তে ভারতবর্ষের মানুষের মুড, যে আমরা 5 বছর 500 বছর যদি অপেক্ষা করতে পারি, আমাদের পুনরুদ্ধার, আমাদের সভ্যতার পুনরুদ্ধার, আমাদের যে অভ্যুত্থানগুলো হয়েছে সেই অভ্যুত্থানের পুনরুদ্ধারের জন্য যদি আমরা অপেক্ষা করতে পারি 5 বছর 500 বছর, তাহলে আরো 3টে দিন অপেক্ষা করতে পারি। এবং সন্তু, যারা বলে কলকাতা শহরেও বহু মানুষ এই মুহূর্তে একটা ঘর খিল দিয়ে, আমার দরজায় খিল দিয়েছি, আমার দারুণ জ্বরের মতন একটা বাতাবরণ তৈরি করে যারা ঘরের মধ্যে বসে তারা দেখছেন, মিটিমিটি দেখছেন, মিনমিন চ্যানেলে কিছু কভারেজ দেখছেন, কিন্তু রিপাবলিক বাংলায় দেখলেই তাদের অ্যালার্জি হচ্ছে, তাদের জন্য, তাদের উদ্দেশ্যে বলতে চাই, যেরকম মূর্তি নদীর পাড়ে বহু রিসর্ট তৈরি হয়েছে, ঠিক সেভাবেই বহু রিসর্ট এখানে তৈরি হচ্ছে এবং তার পাশাপাশি আমি শুধু একবার দেখাতে বলবো যে এগুলো লাক্সারি কটেজ তৈরি হচ্ছে। অর্থাৎ কেউ যদি তারা খরচা করতে চান, তারা যদি পুরী বা বেনারস বা অন্যান্য যে তীর্থক্ষেত্রগুলো রয়েছে সেভাবেই এখানে আসতে চান, তাহলে এখানে লাক্সারি কটেজ রয়েছে, একেবারে অত্যাধুনিকভাবে সেই লাক্সারি কটেজগুলো তৈরি করা হচ্ছে। পেছন দিকে টেম্পোরারি কটেজ যেরকম তৈরি হয়েছে, আমি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন রবিকে, যে টেম্পোরারি কটেজগুলো তৈরি হয়েছে ঠিক সেভাবেই কিন্তু, মানে পর্যটন কেন্দ্র হিসেবে। সন্তু, আমার নিজের গায়ে কাঁটা দিচ্ছে, তার একটাই কারণ, 22শে জানুয়ারি 2024 আমি এই যে ঐতিহাসিক মুহূর্ত তার সাক্ষী থাকতে পেরেছি এবং আরেকটা জিনিস ভেবে আমার মুচকি হাসছে এবং গায়ে কাটা দিচ্ছে যে এই যে জায়গাতে আজ একেবারে ফাঁকা। সন্তু, 5 বছর পরে আমি এবং তুমি এই ক্লিপটা যখন আর্কাইভে থাকবে, যখন দেখব, তখন এই জায়গায় তিল ধারণের জায়গা থাকবে না। ধরে নাও স্বর্গদ্বারের যে বিচ রয়েছে পুরীতে, ধরে নাও দীঘার যে সমুদ্র তট রয়েছে, ধরে নাও বেনারসের যে ঘাট রয়েছে, সেখানে এই মুহূর্তে একেবারে শান্তশিষ্ট, এভাবে আমি ছাড়া এই মুহূর্তে কেউ নেই। এবং স্বর্ণালী একেবারে মূল নগরীর দিকে রয়েছে, সেখানে হুল্লোড়, আড্ডা, বাড়ি ফেরার তারা, কিন্তু এখানে
এখানে হয়তো সেই সমস্ত গল্প রয়েছে যে গল্পগুলো আবার একবার ঝালিয়ে নেওয়া যায়। আরো একটা নতুন নাম, আরো একটা নতুন অধ্যায়, এবং সেই অধ্যায় ধরে আরো অনেক যুব সমাজের হাতে নতুন কাজ। রামরাজ্য অর্থাৎ পেটে ভাত, হাতে কাজ আর মাথায় ছাদ, যে কথা বারবার বলা হয় সেই দিকেই কি এগোচ্ছে, সেই দিকের এগোনোর ছবি তুমি তুলে ধরছো। স্বর্ণালী সরকার আমাদের সিনিয়র এডিটর, আমি আরো একবার যাওয়ার চেষ্টা করবো। স্বর্ণালী, তুমি যে লতা মঙ্গেশকর চকে রয়েছো সেই জায়গা থেকে যোগী আদিত্যনাথ তিনি নিজে সেলফি তুলেছেন, সেখানে প্রধানমন্ত্রী পর্যন্ত দাঁড়িয়ে থেকেছেন, সেই জায়গায় এই মুহূর্তে আর কি ছবি উঠে আসছে স্বর্ণালী? একদম শুনতে দেখাবার চেষ্টা করে যেখানে মানুষজন, আমি তোমাকে কিছুক্ষণ আগে বলছিলাম যে নতুন শুভ সূচনা। একবার জিজ্ঞাসা করবে, একবার हम बात करना चाहेंगे, कहाँ से आ रहे हैं आप, कहाँ से आ रहे हैं? दर्शन हुआ किसका? रामलला का दर्शन? नहीं, अभी तो कहाँ, अभी कहाँ, कल जाएंगे। इंतजार करेंगे आप? करेंगे। রামলালা দর্শনের জন্য তারা অপেক্ষা করতে রাজি রয়েছে। সিমলা থেকে এসছে। আমি কিছু আগে বলছিলাম যে বারবার বলি, ইনফ্যাক্ট শুনতো যে এইটা কিন্তু একটা সর্বধর্মের একটা অদ্ভুত মিলনস্থল হয়ে রয়েছে, এবং বারবার করে গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন চলে এসছেন এখানে, এবং একই সঙ্গে যারা এসেছিলেন এখানে এক এক করে মাধুরী দীক্ষিত, বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর যারা এসেছিলেন তারা কিন্তু এই মুহূর্তে তাদের কনভয় এবং মানুষজন তাদেরকে দেখার জন্য একটা উন্মাদনা রয়েছে। প্রত্যেকেই যখন যাচ্ছেন এই লতা চক দিয়ে একটু গাড়িটাকে স্লো করে দিচ্ছেন, কাঁচ নামাচ্ছেন। কিছুক্ষণ আগে রামদেব তিনি এখান থেকে গিয়েছিলেন এবং তিনিও একদম গাড়ির ওপরে, প্রায় জিপের ওপর উঠে তিনি প্রত্যেককে হাত দেখাতে গেলেন। कहाँ से आ रहे हैं आप? झारखंड से। झारखंड से। दर्शन तो आज हुआ नहीं, अभी तक तो नहीं हुआ। नहीं, अभी तक नहीं हुआ, कल होगा। तो क्या इंतजार करेंगे? हाँ हाँ, इंतजार करेंगे, एकदम करेंगे। हाँ, एकदम करेंगे। कब से है आप? बस कल ही आए हैं, सुल्तानपुर से पैदल यहाँ तक आए हैं। সুলতানপুর সে। আমরা কথা বলতে বলতে এই মুহূর্তে পেয়ে গেছি শচীন্দ্রনাথ সিনহাকে। শচীন্দ্রদা, এত মানুষ এসেছে দূর দূরান্ত থেকে, আজকে একটা অসাধারণ ইতিহাস তৈরি হলো কোথাও। নরেন্দ্র মোদী বললেন যে শুধুমাত্র মন্দির প্রতিষ্ঠা নয়, একই সঙ্গে রাম রাজত্ব অর্থাৎ সেই আদর্শ নিয়ে নতুন দেশ গড়তে হবে। এবার এটা নতুন যুগের সূচনা, কি বল? দেখুন, এটা হচ্ছে শুধু দায়িত্ব নয়, কর্তব্যের কথাও বলা হয়েছে। দায়িত্ব এবং কর্তব্য দুটো সমন্বয় করেই হয়। দেখুন, যারা নেতৃস্থানীয় তারা সবসময় কোনো একটা কাজ সমাপ্ত হওয়ার পর, আর বেশিরভাগই কার্যকর্তাদের হাতে তারা পিঠে হাত চাপড়ায় না, পরবর্তীকালে কি করতে হবে সেটা পথ দেখায়। সেই হিসাবে আজকে আমরা দেখলাম রাম মন্দির একদমই স্বর্ণালী, একদমই ময়ূক, গোটা অযোধ্যার ছবি তোমরা তুলে ধরছো। ময়ূক রঞ্জন ঘোষ, স্বর্ণালী সরকার থেকে শুরু করে অনির্বাণ সিনহা, আমাদের 3 সিনিয়র এডিটর সকাল থেকে গোটা অযোধ্যার ছবি তুলে ধরেছে। এবং বাংলার রাম, বাঙালির রামের যখন কথা হয় তখন কলকাতার রাম মন্দিরে আমি সন্তু দাঁড়িয়ে রয়েছি। গোটা বাংলার মানুষ এখন একটাই জয়ধ্বনি দিচ্ছে, রামধ্বনি, এবং সেই রামধ্বনিতে মেতে উঠেছে গোটা বিশ্ব, গোটা দেশ। এই ছবির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।